আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল উঠে দেখি আমার হাজব্যান্ড আমার জন্য এই সারপ্রাইজ রেখে দিছে। মানে আমার কুমড়া গাছের লতা পাতা কেটে নিয়ে আসছে সে আমাকে না জানাই। তো এইদিকে বাইরের আবহাওয়াটাও অত বেশি ভালো না, মানে রেনি ভাব এরকম একটা। তো কী আর করার, কুমড়া শাক কেটে কুটে সুন্দর করে ধুয়ে এখন ডাল দিয়ে রান্না করতেছি আর বাইরের দিকে তাকাচ্ছি। বাইরে বৃষ্টি হবে এরকম একটা ভাব, কিন্তু রোদ তেমন একটা ওঠে নাই। আর আরেকটা দুঃখের বিষয় হয়েছে, আজকে আমার ইনামিনা ডিকাতের মধ্যে থেকে ইনাকে মানে জবা করে দেওয়া হয়েছে, কারণ ওরা বড় হয়ে গেছে, এখন অনেক বেশি আদর খাবে। তো এত আদর দেওয়ার মতো বোকামি করবো না, কারণ আদরের অনেক দাম আছে আর এর থেকে বেশি বড় হবে না। তো প্রায় ও 2 কেজি ছাড়াইছে এরকম ছিল। তো ওরে আবার আমি জবা করে নিই, বাসায় কেউ জবা করে নেই, ওরা মুরগির দোকানে পাঠিয়ে দিয়েছি, ওইখানে 10 টাকা নিয়েছে, ওরা জবা করে একদম ড্রেসিং করে বাসায় পাঠিয়ে দিছে। এরপরে যখন কুমড়া শাক কাটতেছিলাম তখন মুরগিটাও কেটে নিয়েছি, কেটে সুন্দরভাবে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, বাকিটা কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে আর কিছুটা রান্না করতেছি। আর মুরগির মাংসগুলো কাটার সময় একটা জিনিসই বুঝলাম যে এটা দোকানের মুরগির মতো এত নরম না, এটা অনেকটা আমরা পালছি তো এটার হাড়, তারপর এটার মাংসগুলো অনেকটা শক্ত শক্ত ভাব। তো জানি না খাইতে কেমন হবে, তো আমি তো আর খাবো না এগুলো, কারণ নিজের পালা হাঁস মুরগি জবা করে খাইতে আমার খুব কষ্ট লাগে। আর পাশের চুলায় তো আমি গরম পানি করে রাখছি আর এখানে রান্না করতেছি। আর আমার রান্না তাড়াতাড়ি হওয়ার একটাই কারণ, আমি 2 চুলায় রান্না করে ফেলি, মানে এক চুলায় গরম পানি দিয়ে ফেলি, আরেক চুলায় রান্না করি, সেজন্য আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এগুলো চুলার উপরে পানি দিয়ে রান্না করতে দিয়ে তারপরে আমি বাকির ঘরে যা যা কাজ ছিল ওগুলো অনেকটা সেরে ফেলছি, টেবিল পরিষ্কার করে ফেলছি, সব ধরনের কাজ যেগুলো ছিল মোটামুটি পরিষ্কার করে ফেলছি। তো রান্না আমার প্রায় শেষের দিকে, তো লাস্টে দিয়ে এসে একটুখানি ভিডিও ক্লিপ নিলাম যাতে দেখাইতে পারি। আর রান্নার কালারটা কেমন জানি মোবাইলে সুন্দর আসে না, মনে হয় তেল কম হয়েছে, তারপর ঝাল কম হয়েছে মনে করছি, আবার মরিচ ভেঙে দিছি। আর এখন হয়েছে সন্ধ্যা 6টা 15। এই যে আমার গুণধর ছেলে, যে কিনা ঠিক মতো পড়ে না, আর একটু পরে কোচিংয়ে যাবে, মানে অলরেডি কোচিংয়ে যাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু সে কোচিংয়ে না গিয়ে পড়তেছে, এর মানে তার পড়া কমপ্লিট হয় নাই। আর এই যে রুমের কি 12টা বাজায় রাখছে, তো এই রুমটারেও গুছাইতে হবে। আমি যেহেতু সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না, তো সকালের কাজগুলো আমার অনেকটাই করা হয় না, আমি কাজগুলো সব লাস্টের দিকে করি। মানে অনেক দিন সকালবেলা উঠতে পারলে, মানে বাই চান্স কোনো দিন মানে রাতে তাড়াতাড়ি ঘুমাইতে পারলে সকালে উঠতে পারি, তো সেই দিন সকালের কাজগুলো করি। আর নয়তো নর্মালি বিকালের দিকে কাজগুলো সব গুছিয়ে রাখি। আজকে বিছনা ঝাড়ু টাড়ু দেওয়ার ভিডিও এগুলো আমার বান্ধবী দেখতে চাইছে, বলছে এরকম ভিডিও বানাইতে, তো আজকে ওর জন্যই আমি স্পেশালি এই ভিডিওটা বানাইতেছি। জানি না কেমন হবে, প্রথমবার বানাচ্ছি, তো আমার প্র্যাকটিস নাই, তো ভালো নাও হইতে পারে। আর একটা সবচেয়ে বড় বিষয় হয়েছে যে বাসায় কেউ থাকলে আমার মানে এই ঘরটা গুছাইতে ইচ্ছা করে না, কারণ ওরা এলোমেলো করে যায়, পরে আমি গুছাই। যখন ওরা কেউ বাসায় থাকে না তখন আমি ঘর গুছাইতে পছন্দ করি। অন্তত পক্ষে ওরা 2-3 ঘন্টা বাইরে থাকলে মানে ঘরটা গুছাইতে নিজে সুন্দরভাবে মানে শুইতে পারি, বসতে পারি, বা নিজের চোখে দেখতে ভালো লাগে। আর ওরা ঘরে আসা মানে সব কিছু এলোমেলো করে ফেলবে, মানে কোনো কিছু কোনো জায়গায় থাকবে না। আর এই যে এখানে প্রায় সন্ধ্যা নেমে আসবে এরকম টাইমে আমি জানালাগুলো বন্ধ করে দিতেছি। ইদানিং মশারও অনেক বেশি উত্তাপ বেড়ে গেছে, মানে এমনিতেই আমি মশার কামড় সহ্য করতে পারি না, একটা মশা কামড় দিলে আমার 3 ঘন্টা মাথা পাগল থাকে। তাই জানালাগুলো সব বন্ধ করে দিতেছি যাতে মশা ভিতরে ঢুকতে না পারে। আসলে এই ঘর গুছানোর আগে আমি একটু বোরকা পরে বাইরে যেতে চাইছিলাম হাঁটার জন্য, কিন্তু নীরব আমাকে চাইতে দেয় না। মানে আমার ছেলে মাশাল্লাহ দিলে শুধু পড়াশোনার দিকে এতটা মনোযোগ নেই, তার সব দিকে মনোযোগ আছে। মানে আজকে বাইরে গ্যাঞ্জাম চলতেছে, মারামারি চলতেছে, তো আমি বোরকা পরে যেহেতু বাইরে যাচ্ছি একটু হাঁটার জন্য, সে আমাকে বারবার জিজ্ঞেস করতেছে কোন দিকে যাবেন, মানে আমি মেন রাস্তায় যাবো কিনা, মানে সে ভয় পাচ্ছে, অনেক টেনশন করে আমাকে নিয়ে। মারামারির মধ্যে যাওয়ার দরকার নাই, নেই, যেখানে আমার টেনশন থাকার কথা, যেহেতু ছেলে এখন টিনেজারে, সে বাইরে যাবে কিনা, উল্টা ছেলে আমার টেনশনে থাকে যে আমি যাবো কিনা। তো আর কি ছেলের কথা মতো বাধ্য হয়ে পরে বোরখা টোরকা রেখে তারপরে ঘর সাফসাফাই লেগে গেলাম, যাতে একটু শরীরে মেহনত হয়, ঘাম ঝরে, সেজন্য আর কি। আর এমনি তো আমি অনেক দিন হয় ঘরটা গুছাই না, একদম সব দিকে বালু বালু হয়ে গেছে। আর বাসায় এরকম কেউ নাই তো কোম্পানি দেওয়ার মতো বা ডাক দেওয়ার মতো, একদম মানে একা থাকি, সেজন্য মানে সব সময় মানে আমাকে তো কেউ ডাক দিতেছে না, আমার যখন যা ভালো লাগতেছে তাই করতেছি। তো অনেক সময় অনেক কাজ আমি রেখে দিই, এটা পরে করব বলে, তো পরবর্তীতে আর করা হয় না কাজ।
আর এই যে নবাবজাদাদের স্যান্ডেল সব মানে পারে না সে ডাইনিং রুমে নিয়ে আসতে, স্যান্ডেলগুলো সব এখানে সবার স্যান্ডেলগুলো এখানে রেখে দিচ্ছে। তো সবগুলো আবার আমি গুছাই রাখতেছি, কিন্তু গুছাই রেখেও কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই, যেলাও সে কদু হয়ে যাবে একটু পরে, সবাই আনবে আর এলোমেলো করবে। তো এই যে রুম গুছানোর পরে মোটামুটি ক্লিন হয়েছে। আর এই যে এখানে আমি ঝাড়ু এটা এখানেই রেখে দিচ্ছি। ওহো, আমি পাপোশ জায়গা মতো রাখি নাই। তো এই যে এখানে আবার আমি পাপোশটা রেখে দিলাম সুন্দর মতো করে, একদম খাট থেকে নেমে যাতে পাপোশে পা পড়ে। আর এই যে আমার গুণদোর ছেলে ব্রাজিলের একটা টি শার্ট বাই করে আমাকে বলতেছে এটা কার, আমি বলছি এটা আমাদের, বলছে কে দিয়েছে, আমি বলছি এটা আমাদের কোম্পানি থেকে গিফট করছে। তো পরবর্তীতে সে এটা ব্রাজিলের টি শার্ট পরে যাচ্ছে না, বলতেছে সবাই চেতাবে তাকে। তো সে পরবর্তীতে অন্য শার্ট পরে গেছে। আর এই যে সে যাওয়ার পরে এই রুমের খাট টাট সব পরিষ্কার করে রাখছি। আর যেহেতু সন্ধ্যা নেমে গেছে, তো সেহেতু আমি আমার প্রোটেক্টের জন্য কয়েল জ্বালিয়ে নিচ্ছি। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট পোস্ট করবেন বেশি বেশি আমার ওয়াচ টাইম বাড়ার জন্য, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আপনারাও সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। তো টাটা, বাই বাই, সি ইউ টুমরো।